हेलो फ्रेंड्स एंड फैमिली, वेलकम बैक टू अनदर ब्लॉग इन माय चैनल। तो আজকে মা দেখাবে কিভাবে চাউমিন দিয়ে আপনারা ঝুরি ভাজা বানাতে পারেন। ঠিক আছে, তো এটা খুব সহজেই হয়ে যায়, খুব চটজলদি আপনারা এটা বানাতে পারবেন। বাড়িতে কোনো গেস্ট আসলে চায়ের সাথে সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়ে দিতেই পারেন, আর এটাকে আপনারা স্টোর করেও রাখতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে সহজেই চাউমিন দিয়ে ঝুরি ভাজা হয়। চলুন। তো চাউমিন দিয়ে ঝুরি ভাজা করতে মা এখানে একটা ছোট প্যাকেটের চাউমিন নিয়ে নিয়েছে। আর লাগবে হচ্ছিল কারি পাতা, সামান্য নুন, আর এখানে কাঁচা বাদাম আছে। এটাকে আই গেস মা মনে ভাজবে। যাই হোক, এই এই চারটে সরঞ্জাম দিয়েই হয়ে যাবে। ভাজা করার জন্য আগে চাউমিনটাকে সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য মা এখানে গরম জল বসিয়ে দিয়েছে আর একটু সামান্য নুনও দিয়ে দিয়েছে। জলটা দেখুন ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমরা চাউমিনটা দিয়ে দেবো। চাউমিন গুলো মা দিয়ে দিচ্ছে। এবার এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে। চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে ওটাকে জল ঝরিয়ে নিতে হবে, আর সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ওটাকে ধুয়ে নিতে হবে, যাতে চাউমিন গুলো গায়ে গায়ে লেগে না যায়। তারপরে ওটাকে ঝাঁঝরিতে রেখে জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিতে হবে। সাদা তেলের মধ্যে প্রথমে বাদামগুলোকে ভেজে তুলে নিতে হবে, তারপরে কারি পাতাটাকে ভেজে তুলে নিতে হবে, তারপরে চাউমিন গুলোকে অল্প অল্প করে তেলে দিয়ে ভেজে নিতে হবে একদম কড়কড়ে করে। দেখুন এখানে যেরকম কালার দেখাচ্ছি ওরকম কালারের মতো হয়ে গেলে আপনারা তুলে নেবেন। তারপরে সবকটাকে একসাথে মিশিয়ে নিলেই আমাদের চাউমিনের ঝুরি ভাজা রেডি। দেখুন এবার সবগুলোকে কি করতে হবে, ভালো করে আপনাদেরকে মিক্স করে নিতে হবে। ব্যাস, আপনাদের ঝুরি ভাজা রেডি। এটা আপনারা স্টোর করেও রাখতে পারেন, অনেকদিন থাকবে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম করকরে। এই দেখুন, পুরো একদম দোকানের মতো। চলুন আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন খেতে লাগছে। দারুণ, কিন্তু সিরিয়াসলি দারুণ। মা ফাটিয়ে দিয়েছে। রং করে সিরিয়াসলি তোমরা ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। অবশ্যই ট্রাই করবেন, সত্যি দারুণ আর খুব ইজিলি হয়ে গেছে। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার পরে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।